আলু হচ্ছে এমন একটি খাবার যেটা কিনা বাঙালিদের প্রাণ। এক কথায় বলতে গেলে আলু ছাড়া যেন খাবারই জমে না। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সেই আলুর দেশে। অনেকেই ভাববেন হয়তো বিক্রমপুর, কিন্তু না, বগুড়া, রংপুর, লালমনিরহাটের এই অঞ্চলের যে লাল আলুগুলো, সেটা এদিককার বেশিরভাগই মাঠগুলোতে চাষ করা হয়। আপনারা মাঠের দুই ধারে যত সবুজ জমি দেখতে পাবেন, প্রত্যেকটা জমিতেই আলু চাষ করা হয়েছে এবার। এবং আলু চাষের দিকে বেশি ঝুঁকেছে এই কারণেই, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এবার আলুর দাম অনেক বেশি, অনেক জায়গায় 120 টাকা পর্যন্ত কেজি হয়েছে। এবং চাষিরা আন্দাজ করছে যে এবার তারা আলু সিজনে অন্তত পক্ষে 40-45 টাকা করে বিক্রি করতে পারবে। এইখানের যে আলুগুলো আছে, এই আলুগুলো হচ্ছে গিয়ে প্রায় হয়ে এসেছে, আর 10-15 দিনের ভিতরে এগুলো তোলা হবে। আর ওই সাইডে বিলাতি আলু লাগানো। তো সব মিলিয়ে বলা চলে যে উত্তরাঞ্চলের বেশিরভাগ মাঠগুলোতে এই সময়টাতে, ডিসেম্বরের এই টাইমে আলুর চাষ করা হয়, পাশাপাশি ভুট্টার চাষ করা হয়। তো এই আলুগুলো যদি আমরা দেখি, এটা হয়ে গেছে অবশ্য, পরে গাছ, ভিতরে আলু অলমোস্ট তৈরি হয়ে গেছে, 10-15 দিনের ভিতর উঠানো যাবে। এগুলো কি আলাদা জাতের আলু? এগুলো কি আলু? পাকড়ি। পাকড়ি খাইছি, ভালো লাগে। এইগুলো কি ছোট ছোট আলু হয় যে ওইগুলা? হ্যাঁ, এটা হচ্ছে পাকড়ি আলু, তাই তো? এইটা বিলাতি আর এটা পাকড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইটা কি নর্মাল যে লাল আলু ওইগুলো নাকি সাদা? হ্যাঁ, ওই পাশেরটা লাল আলু, কারিজ। আচ্ছা, এই আলুটা উঠতে কয়দিন সময় লাগবে? 3 মাস। মানে গাড়ার সময় থেকে 3 মাস নাকি এখন থেকে? হয়েছে কয়দিন লাগানো? 15-20 দিন। আচ্ছা, ওইটা তো মনে হয় তাড়াতাড়ি উঠানো যাবে, 15-20 দিনের ভিতরে উঠানো যাবে। আচ্ছা, এই পাশে কি ভুট্টা লাগানো হয়েছে? আলু ছাড়া কোনো সবজিই জমে না। তো এইবার মাঠগুলোতে এসে যা দেখলাম, মাঠে এসে প্রচুর আলুর চাষ হয়েছে। এই আলুগুলো হইতে মোটামুটি কায়দায় এখনও 2 মাসের মতো লাগবে। তো ছোট ছোট যে আলুগুলো, যেগুলো দিয়ে ভর্তা খাওয়া হয় আর কি, সেই ভর্তার আলুগুলো হচ্ছে এইগুলো, ছোট ছোট একদম। আর ওই পাশে যেগুলো লাগানো, এগুলো হচ্ছে আমাদের ওই যে লাল আলু। গাছ কিন্তু ভিন্ন, এটা থেকে ওইটা গাছ ভিন্ন। তো এর আগে আমি কখনো আলু চাষ সম্মুখে দেখি নাই, কারণ আমাদের অঞ্চলে, আমি যেখানে থাকি, আমাদের জেলায় আলু চাষ কিন্তু এরকমভাবে হয় না। গ্রামীণ জনজীবন মানেই ভিন্ন কিছু, এবং গ্রাম বাংলা খুবই ভালো লাগে আমার কাছে। আর প্রথমবারের মতো এরকম আলুর চাষ দেখে খুবই ভালো লাগতেছে। পুরো মাঠে সব জায়গায় আলু, আর এই রাস্তাটা খুবই সুন্দর লাগে। এরকম গ্রামীণ রাস্তা এখন খুব দেখা যায় না। প্রথমবারের মতো উত্তরবঙ্গে এসে আলুর চাষ দেখতে পারতেছি। পাশাপাশি উত্তরবঙ্গের একটা ব্যাপার কি, এখানকার গ্রামীণ জীবনযাত্রার মান খুব বেশি উন্নত না। সেই 90-এর দশকের মতো, 80-এর দশকের মতো গ্রামগুলো এখনও রয়ে গেছে। তো সব মিলিয়ে এসে খুবই ভালো লাগলো।